আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আলোচনা করেছিলাম যে রাইট ফর্ম ভার্বের বেস ফর্ম আমরা সেন্টেন্সের কোথায় কোথায় বসাবো। তো আজকের এই দ্বিতীয় পর্বে আলোচনা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বের যে পাস্ট ফর্ম আছে, মানে ভি2 ফর্ম আছে, এটা আমরা কোথায় কোথায় বসাতে পারি। তাহলে আমরা দেখে নিই, কোনো সেন্টেন্সে যদি আমরা এই জায়গাগুলোতে এই বিষয়গুলো দেখি, সেখানে অবশ্যই আমরা কি ভার্বের ভি2 যেটা পাস্ট ফর্ম সেটা আমরা বসাবো। প্রথমেই আমরা যদি দেখতে পাই কোনো সেন্টেন্সে এরকম যে লাস্ট প্লাস সময়ে আছে, লাস্ট প্লাস সময়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি ওই সেন্টেন্সের ভার্বটাকে ভি2 মানে পাস্ট ফর্ম আমরা বসাবো। এরপরে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে এইভাবে, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে এগো দেওয়া আছে, সিন্স দেওয়া আছে, ইয়েস্টারডে দেওয়া আছে, যদি এগুলো দেখতে পাই তাহলে আমরা কি করব, সেই বাক্যে আমরা ভার্বটাকে পাস্ট টেন্সে করব। কি করব? পাস্ট টেন্সে করব, মানে ভি2 এ করব। এরপর যদি আমরা দেখতে পাই কোনো বাক্যে এইগুলো দেওয়া থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর যদি সরাসরি একটা সাবজেক্ট থাকে তাহলে আমাদের কি ভার্বের ভি2 করতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম করতে হয়, কিন্তু এখানে দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট যদি সরাসরি চলে আসে তাহলে কি করতে হবে, ভার্বের ভি2 করতে হবে। এছাড়াও আমরা ভি2 করতে পারি কোনো সেন্টেন্সে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ দেখি, সে বাক্যে অবশ্যই এরকম সাবজেক্ট এবং এরকম কি ভার্বের ভি2 বসাতে হবে। এখানে একটা কমা থাকবে, মানে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে আমাদের সাবজেক্ট, এরপর এই ভার্বের টুটাও আমাদের কি হবে, এই ভার্বের টুটা আমাদের পাস্ট, মানে এই ভার্বটা আমাদের পাস্ট টু এ করতে হবে, মানে পাস্ট টেন্সে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, কোনো বাক্যে যদি তোমরা এই যে চারটা নিয়ম দেখো, চোখ বন্ধ করে তোমরা কি করবা, সেখানে পাস্ট ফর্ম অথবা ভি2 একই জিনিস তোমরা বসিয়ে দিবা। তাহলে তোমরা দেখো কি লাস্টের পর যদি সময় থাকে তাহলে তুমি কি করবা, পাস্ট ফর্মে বসাবা, মানে ভি2 করবা। এগো, সিন্স, ইয়েস্টারডে থাকলে তোমরা কি করবা, ভি2 করবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যে সরাসরি ভার্ব চলে আসে, ভার্বের 2 থাকে, তাহলে আমরা কি করব, ভার্বের 2 করতে হবে এখানে। এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলোতে আমরা কি করব, ভি2 ব্যবহার করব। দেখা মাত্রই আমরা কি করব, এখানে ভি2 করে দেব বা ফার্স্ট ফর্ম করে দেব। আসলে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। আমি যদি এইভাবে বলি যে শি কলস মি লাস্ট নাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো শুধু ক্লাস 6 থেকে এইচএসসির জন্য নয়, এইগুলো চাকরির পরীক্ষাও পর্যন্ত আসে। বিসিএস এর এক্সামে এই ধরনের কোশ্চিন হয়, ব্যাংকের এক্সামও এই ধরনের কোশ্চিন হয়ে থাকে। এই জন্য একদম খুব বেসিক থেকে শিখতে পারলে কি হবে, আমাদের ইন ফিউচার যে আমাদের ইংরেজি যে ভয়টা, এই ভয়টা কাটে গেলেই আমরা মানে খুবই ভালো করব। দেখো, এই জন্য বেসিক থেকে একদম ধরে ধরে তোমাদেরকে শেখানো। শি কলস মি লাস্ট নাইট, এইখানে ক্লাস 6 এ এইভাবে আসবে, এটা তোমাদের ওই পেসেজ আকারে দিয়ে থাকতে পারে, চাকরির পরীক্ষা এইভাবে আসে। যদি এইরকম ভাবে থাকে, তুমি দেখো এখানে সাবজেক্ট হচ্ছে শি কলস মি লাস্ট নাইট, এই দেখো লাস্ট প্লাস একটা সময়, লাস্টের পর যদি কি থাকে, লাস্টের পর যদি কোনো সময় বোঝায় তাহলে এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে আমাদের কি করতে হবে, ভার্ব টু মানে পাস্ট ফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে। কি ফর্মে? পাস্ট ফর্মে আমাদের বন্ধুরা আনতে হবে। তাহলে এই কলস, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, এর পাস্ট ফর্ম হচ্ছে বন্ধুরা কল্ড। কি? কল্ড, এটা আমাদের সঠিক অ্যান্সার। এছাড়া আমি যে বলি মাই আঙ্কেল আই সিন হিম লাস্ট নাইট, আমি যে বলি এইভাবে যে বি নাম্বার যদি বলি যে আই সিন হিম লাস্ট নাইট, তাহলে দেখো বন্ধুরা এখানে ভুল দেওয়া আছে, কারণ এই লাস্ট নাইটের বাক্যে অবশ্যই এই ভার্বটা আমাদের কি হবে, ভার্বের ভি2 হবে। ভার্বের কি হবে, ভি2 হবে। তাহলে এর ভি2 হচ্ছে এখানে আমাদের সো আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা যে লাস্টের পর যে সময়বাচক থাকলে সেই বাক্যে আমাদের পাস্ট ফর্ম বসাতে হয়, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখাবো যে এগো, সিন্স, ইয়েস্টারডে থাকলেও আমাদের কি হয়, ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের ভি2 ফর্ম বসাতে হয়। যারা খুব
ছোট বাচ্চা ক্লাস 6 এ পড়তেছো, 7 এ পড়তেছো বা 8 এ পড়তেছো, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো বটেই, এবং যারা এসএসসি এবং এইচএসসি আসো এবং যারা চাকরি প্রত্যাশী আসো তাদের জন্য এই ভিডিওটাও খুবই একদম বেসিক থাকে। এগুলা যে কঠিন কোনো ভার্সন নাই তা না, এগুলার অনেক কঠিন ভার্সন আছে, কিন্তু আমি চেষ্টা করতেছি খুব বেসিক থেকে আপনাদেরকে ধরে ধরে শেখানো। আমি যদি এভাবে বলি যে হি কামস হিয়ার 5 days ago। বন্ধুরা, তাহলে আমরা এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ বা ইয়েস যুক্ত আছে, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এগো আছে। এগো থাকলে আমাদের সেটা কি করতে হবে? এগো থাকলে এখানে ইয়েস্টারডেও থাকতে পারে, এখানে কি ইয়েস্টারডেও থাকতে পারে। তাহলে আমাদের ইয়েস্টারডে এবং এগো আছে বিধায় আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের V2 ফর্ম, আর ভার্বের V2 ফর্ম হচ্ছে কামসের হচ্ছে ক্যাম। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও আমি এইভাবে বলি যে আমি যে বলি যে she sing a song yesterday। দেখো বন্ধুরা, এখানে she sings a song yesterday, এখানে ভুল দেওয়া আছে, কারণ এখানে আমাদের yesterday আছে। তাহলে এর আমাদের V2 হচ্ছে কি স্যাং করতে হবে, স্যাং, সিং স্যাং সাং, স্যাং হচ্ছে এর V2। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, কোনো বাক্যে যদি আমাদের এগো, সিন্স এবং ইয়েস্টারডে থাকে, এছাড়াও লাস্ট প্লাস সময় দেওয়া থাকে, সেখানে আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে। এরপর আমরা দেখবো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট সরাসরি চলে আসে তাহলেও কি করতে হয়? পাস্ট ফর্ম করতে হয়। এগুলো সব আমাদের এই শীটে দেওয়া আছে, এই নিয়মগুলো সব আমাদের এই শীটে দেওয়া আছে। তোমরা যদি এই শীটটা পেতে চাও তাহলে অবশ্যই 100টা শেয়ার লাগবে, কমপক্ষে 100টা শেয়ার লাগবে, 100টা কমেন্ট লাগবে, এবং কমেন্টে বলতে হবে স্যার আমাদের এই শীটটা দরকার। অবশ্যই এই শীটটা দিয়ে দেবো। এই শীটটা তোমরা যারা পাবা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের রাইট ফ্রম ভার্ব আর কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ, যদি এই শীটটা তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আমি যদি বলি ইট ইজ টাইম, আমি যদি বলি ইট ইজ টাইম উই গান হোম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ভুল দেওয়া আছে, তাই না? এখানে আমাদের ভুল দেওয়া আছে, কেন? ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে ভুল। তো আমরা দেখি ইট ইজ টাইম, আমি কি বলেছিলাম? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি একটা সাবজেক্ট চলে আসে তাহলে ভার্বের কি করতে হবে? V2 করতে হবে। বন্ধুরা, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরপর সরাসরি উই একটা কি বলতো এখানে সাবজেক্ট, যদি সাবজেক্ট চলে আসে তাহলে কি করতে হবে? এখানে আর ভার্বের বেস ফর্ম করা যাবে না, এখানে কি করতে হবে? এখানে অবশ্যই ভার্বের V2 বা পাস্ট ফর্ম করতে হবে। ভার্বের V2 হচ্ছে আমাদের এখানে আছে ওয়েন্ট। সঠিক উত্তর হবে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এটা সঠিক, কারণ আমরা জানি যে ইট ইজ টাইম এরপর সাবজেক্ট চলে আসলে সরাসরি করতে হয় ভার্বের কি করতে হয়? ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। দেখো আমি যদি আরেকটা উদাহরণ দেই, ইট ইজ হাই টাইম, আমি যদি বলি ইট ইজ হাই টাইম দে স্টার্টিং মিটিং। বন্ধুরা দেখো আমি কি বলছি, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম একই জিনিস। ইট ইজ হাই টাইম, দে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। এই সূত্র অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট চলে আসে, এরপর যদি ভার্বটা হবে সেই ভার্বটা হবে আমাদের কি V2। তাহলে স্টার্টিংটা এখানে হয়ে যাবে স্টার্টেড। কি হয়ে যাবে বন্ধুরা? স্টার্টেড। আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পারছো। বন্ধুরা, এরপর আমরা দেখাবো যে কোনো বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেখানে আমাদের অবশ্যই পাস্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? পাস্ট ফর্ম বসাতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি। তোমরা যারা আমাদের এই পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই যে নাম্বারটা, তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ক্লাস করতে চাও এবং আমাদের অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের অবশ্যই 01751257322 এই নাম্বারে আমাদের কি করতে হবে? যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তোমরা আমাদের পেইড ক্লাসগুলো করতে পারবা। আর এই যে শীটগুলো, আমাদের প্রতিটা শীট আমরা ফ্রি দিব, কিন্তু অবশ্যই 100টা কমেন্ট এবং 100টা শেয়ার যারাই দিবে এবং আমাদেরকে ইনবক্স করবে কমেন্টে, আমি তাদেরকে ইনবক্সে এই শীটটা দিয়ে দেবো। এটা এমন একটা শীট, এটা অনেক গবেষণা করে তৈরি করা হয়েছে। এইটা যদি তোমরা একদম মানে খুব মনোযোগ দিয়ে দেখো, তোমাদের রাইট ফ্রম ভার্ব ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমি আব্দুল্লাহ স্যার তোমাদেরকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি, কোনো প্রবলেম হবে না। যারা অনলাইনে ক্লাসগুলো আমাদেরকে যারা অনলাইনে দেখতেছো,
আমাদের অনলাইনে ক্লাসগুলো পেতে অবশ্যই এই যে নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং তোমরা যারা আমাদের সশরীরে আমাদের ক্লাসগুলো করতে চাও আমাদের কোচিংয়ে এসে, তাদের লোকেশনটা জানিয়ে দিচ্ছি। আমাদের এই কোচিংটা অবস্থিত হচ্ছে বড়বন্দ নতুনপাড়া ইকোসার্ক পলিটেকনিক সংলগ্ন এবং সূচনা পাম্পের বিপরীত দিকে। তোমরা দিনাজপুর সদরে যারা যেখান থেকে আসবা, যে কোনো অটোওয়ালাকে যদি তোমরা বলো যে আমরা সূচনা পাম্পে যাব, সূচনা পাম্প সবাই চিনে, এটা হচ্ছে মহারাজা মোড় থেকে একটু 20 গজ দূরে হবে এদিকে। তো তোমরা অবশ্যই আমাদের সশরীরে কোচিংয়ে আসে আমাদের ক্লাসগুলো করবা। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভর্তি হবা, আর যদি আমাদের ভালো না লাগে আমাদেরকে কি করবা বন্ধুরা, রিজেক্ট করবা, ক্লাসে আবার ফ্রি। আমি বলতেছিলাম যে as soon as সাবজেক্ট এরপর কি ভার্বের V2 বসাতে হবে, এবং এরপরে যে ক্লোজটা থাকে প্রিন্সিপাল ক্লোজ, এখানে ভার্বের V2 হয়, মানে পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা আজকে যে ক্লাসে শিখতেছি সেটা হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম বাক্যের কোথায় কোথায় বসতে পারে সেই বিষয়টা। আমি যদি তোমাদেরকে এইভাবে বলি as soon as he notice, আমি যদি বলি যে as soon as he notice the mistake he correct it। দেখো বন্ধুরা, কোন পরীক্ষায় এইভাবেই আসছে যে as soon as he notice the mistake he correct it। দেখো বন্ধুরা, আমি এখানে বলেছি যে as soon as এর পর একটা সাবজেক্ট অবশ্যই ভার্বে V2 বসবে এবং সাবজেক্ট ভার্বে V2 বসবে, মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এতটুকু আমাদের কি, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা আমাদের প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের কি আছে, নোটিস, এটা তো আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, মানে V1 এ আছে। এটাকে কি করতে হবে, এটা আমাদের আছে V1 এ, এটাকে কনভার্ট করে V2 করতে হবে, কারণ as soon as আছে। তাহলে এখানে উত্তরটা কি হবে বন্ধুরা বলো তো, নোটিসড। উত্তরটা হবে কি, নোটিসড। ওকে ফাইন। এছাড়াও দেখো তো এখানে এরপরে প্রিন্সিপাল ক্লোজে আমাদের সাবজেক্টের পর যে ভার্বটা আছে, এই ভার্বটা আমাদের কি করতে হবে, ফার্স্ট ফর্মে করতে হবে। তাহলে দেখি হি কারেক্ট, তাহলে উত্তর হবে হি কারেক্টেড। কি হবে এখানে, কারেক্টেড ইট। তাহলে আমাদের উত্তরটা, সঠিক উত্তরটা হবে এরকম, as soon as he noticed the mistake he correct it। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি এখনো বলছি তোমরা সশরীরে আমাদের ক্লাস করবা, আমাদের কোচিং এ ভিজিট করবা। যদি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবা এবং আমাদের কোচিং এ ভর্তি হবা। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদেরকে দেখছো, অনলাইনে যদি আমাদের এই পেইড ক্লাসটা কিনতে চাও, মানে এসএসসি 26 শিক্ষার্থী যারা তোমরা কিনতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 01751257322 নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।